নিশুতির রাত, শ্মশানে চিতা জ্বলছে। হঠাৎ দেখা গেল চিতার পাশে দাঁড়িয়ে আছে এক কালো রঙের নারী, মাথায় মুকুট, গলায় খুলির মালা। এক তান্ত্রিক দেখলেন মা তারা নিজে এসে ত্রাণ দিচ্ছেন মৃত আত্মা। তিনি লুকিয়ে প্রণাম করতেই নারীর রূপ মিলিয়ে যায় শ্মশানের ধোঁয়ার মধ্যে। দেবী তারা শ্মশানবাসিনী। তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী তারার প্রধানত তিনটি রূপ। এক জটা নীল সরস্বতী, উগ্রতারা। এক জটা তারা দেবীর স্বরূপ। এছাড়া নীল সরস্বতী তারা এবং উগ্রতারা দেবীর প্রশস্ত দুটি রূপ। তন্ত্রের বিশেষ পূজা ক্রিয়ার ক্ষেত্রে এই প্রসিদ্ধ দুই মূর্তি পূজিতা হয়। তবে তারাপীঠের গর্ভগৃহে ব্রহ্মশিলা রূপে যিনি বিরাজ করছেন তিনি স্বয়ং উগ্রতারা। তারাপীঠের ক্রিয়াকর্ম প্রায় সবকিছুই উগ্রতারার উপরে হয়। দেবীর ভৈরব মোট 4 জন। সদ্যজাত মহাকাল, শিশুরূপী শিব যিনি দেবীর কোলে বসে দেবীর বাঁ দিকের স্তন পান করছেন, ইনি দেবীর প্রধান ভৈরব। অক্ষোভ্য ভৈরব নাগরূপে অবস্থান করছেন দেবীর মাথার উপর। ডাবুকেশ্বর ভৈরব স্বামীরূপে দেবীর সঙ্গীরূপী ভৈরব। চন্দ্রচূড় ভৈরব অবস্থান দেবীর গৃহদ্বারে দ্বাররক্ষী হিসাবে। দেবীর পঞ্চমতম ভৈরব তথা তারাপীঠ মহাশ্মশান ভৈরব দেবীর মানব পুত্র বামাখ্যাপা, তারা সাধকরূপী মানব ভৈরব। তারাতন্ত্র তিব্বতী বিদ্যা বা চীনাচার। চীনাতন্ত্রে তারার 8টি রূপ আছে। তারা বা বামা তারা, উগ্রতারা, এক জটা নীল সরস্বতী, তারিণী, নিতা, কামেশ্বরী, বজ্রা। তিব্বতী বজ্রযানে তারা দেবীর 28টি, মতান্তরে 21টি রূপের বর্ণনা রয়েছে। সেগুলি তিব্বতী উগ্রতন্ত্রে পূজিত এবং অতীব গুহ্য। সংস্কৃতে তাদের আলাদা আলাদা নাম থাকলেও তিব্বতিক ঐতিহাসিক তথা দার্শনিকের লেখা দ্য কাল্ট অফ তারা বইতে তাদের নাম পাওয়া যায়। এনারা হলেন পবিত্র তারা, কুরুকুল্লে, উশির বিজয়, বজ্র সরস্বতী, কনক তারা। তন্ত্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মহাবিদ্যা অর্থাৎ কালী, তারা এবং ত্রিপুরা সুন্দরীকে নিয়ে 3টি কুল গড়ে উঠেছে। যদিও তাদের মধ্যে 2টি কুল আমাদের ভারতবর্ষে অবস্থিত। পূর্ব ভারত, বাংলা, বিহার এবং উত্তরের কিছু কিছু স্থান কালীকুলের অন্তর্গত এবং দক্ষিণ ভারত শ্রীকুলের অন্তর্গত। নেপাল, তিব্বতের লামাদের তারাকুলের অন্তর্গত। তারার আরাধনা এক উচ্চকোটি অতি প্রাচীন সাধনা। দেবীর কৃপায় সাধক মোক্ষ লাভ এবং ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়। দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী তারা। দেবী উগ্রতারার সাধনা করে বুদ্ধরূপী জনার্দন অজরামরতা লাভ করেছে। বশিষ্ঠ তারা দেবীর সাধনা করে নক্ষত্রলোকে স্থান পেয়েছেন। দুর্বাসা, ব্যাস, বাল্মীকি, ভরদ্বাজি ঋষিগণ কবিত্ব লাভ করেছেন। ভীম, অর্জুনের মতো ক্ষত্রিয় বীরগণ তারা সাধনায় সিদ্ধি লাভ করে রণক্ষেত্রে জয়ী হয়েছেন। এছাড়াও পরবর্তীকালে তন্ত্র সাধক বামাখ্যাপা, তারাখ্যাপা, নিগমানন্দ ইত্যাদি মাতৃ সাধক তারা দেবীকে বিশেষভাবে সিদ্ধ করতে সক্ষম হয়েছে। তবে তারা দেবীর সাধন ক্ষেত্রে অনেক রকম অপদেবতা উপদেবতা বিঘ্ন ঘটায়। যদিও তারা সকলেই দেবী তারার সহচরী, এরা সাধনকালে সাধকের মহাভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এরা সব বাহিনী নরকঙ্কাল, পিশাচ, ভীষণ দেহের দৈত্য, ভৈরব, যোগিনীগণ। এছাড়াও দেবীর 8 জন মহাযক্ষিণী রয়েছে। এরা হলো মহাকালী, রুদ্রাণী, উমা, ভীমা, ঘোড়া, ভামরী, মহারাত্রি এবং ভৈরবী। দেবী তারার সাধনার মাঝখানে এদের আগমন ঘটে এবং সাধককে মহা ভয় প্রদর্শন করে। এরা অনেক সময় সেই ভয়ের কারণে সাধকের মৃত্যু পর্যন্ত ঘটে। ত্রুটি বিচ্যুতি ঘটলে বা সাধকের মতিভ্রম হলে এদের মহাকোপ থেকে ফিরে আসা সম্ভব হয় না। তবে এই উপদেবীদের আশীর্বাদ এবং সাহায্য ছাড়া কখনো তারা সিদ্ধি ঘটে না। এই যক্ষিণীরা যতই বিঘ্ন ভয় প্রদর্শন করুক না কেন, শেষ পর্যন্ত এদের দেখানো পথেই ইষ্টদেবীকে পাওয়া সম্ভব হয়। কিন্তু এরা অপদেবতা হলেও মাতৃস্বরূপ। এরা স্বয়ং দেবীর তাহা বিদ্যা অর্থাৎ দেবীর উগ্র পৈশাচিক রূপ। এছাড়াও রয়েছে তারা দেবীর অষ্টভৈরব, বৈরাচন, অসিথাভ, পাণ্ডর, মামুক, তারক ইত্যাদি। এক রাতে পুরোহিত দেরিতে মন্দির বন্ধ করেছিলেন। হঠাৎ মায়ের চোখ দুটো লাল হয়ে ওঠে এবং তিনি শুনতে পান এক গম্ভীর নারী কণ্ঠ বলছে,
আমার ভোগ সময় মতো দাও। তিনি তৎক্ষণাৎ ভয়ে পা ফেলে পালিয়ে যান। পরদিন ভোগ না দেওয়া পুরোহিত রহস্যজনকভাবে জ্বর ও বোধ হারায়। চিকিৎসায় কিছু হয়নি। শেষমেশ ভোগ দিয়ে মার কাছে ক্ষমা চাইলে তিনি সুস্থ হন। একবার এক দুঃখী নারী সন্তান কামনায় তারাপীঠে এসে কান্নাকাটি করছিল। তার গলায় ছিল গলার হার ছাড়া খালি থ্রেড। রাত্রে ঘুমের মধ্যে সে দেখে এক খুলি হাতে থাকা নারী তার গলায় কিছু বেঁধে দিচ্ছেন। সকালে উঠে দেখেন গলায় একটি রূপার খুলি বাঁধা, যা সে কোথাও পায়নি। একবার এক দাম্ভিক তান্ত্রিক বামাখ্যাপার শক্তিকে হেয় করতে চান। তিনি রাতের বেলায় এক শব এনে শ্মশানে মন্ত্র জপ করেন, কিন্তু মাঝরাতে শবের মুখ ফাটে আর ভেতর থেকে কালো রঙের মুখ ও আগুন চোখের নাড়ি বেরিয়ে আসে। সে তান্ত্রিককে বলে, তন্ত্র মার হাতে খেলে, খেলতে দিও না। রাতের বেলায় যখন মন্দির বন্ধ থাকে, পরদিন ভোরে পুরোহিত দেখেন মেঝেতে নতুন পায়ের ছাপ পড়ে আছে, যেন কেউ স্নান করে গেছেন। প্রসাদ পাত্র খালি, অথচ কেউ ছিল না। বাতি নিভে যাওয়ার কথা, কিন্তু জ্বলছে। বামাখ্যাপা একবার চিতাভস্য দিয়ে সব সাধনা করছিলেন। এক শিষ্য দেখে অবাক, সবটি বামার প্রশ্নের উত্তর দিচ্ছে। সে ভয় পেয়ে বলে, এই মৃত কথা বলছে? বামা বলেন, এটা মৃত নয়, এটা শক্তি সাধনার পরে ঈশ্বর সবের কথা বলেন। জয় মাতারা।